10 দিনের খাবার ঘরে থাকার পরেও পেরেশান, চিন্তা। কিন্তু যেই অক্সিজেন বিহীন 5টা মিনিট বেঁচে থাকা আমাদের সম্ভব নয়, ওই অক্সিজেনের জন্য আমাদের কোনো পেরেশানি নাই, চিন্তা নাই। আমি আপনি রাতের বেলায় বিছানায় মাথা লাগায় চিন্তা করি না যে সকাল বেলায় যদি অক্সিজেন না পাওয়া যায় কেমন করে বেঁচে থাকবো? চিন্তা করা লাগে না কেন? বলে বেঁচে থাকার এই অপরিহার্য অক্সিজেন আল্লাহ তাআলা এত বেশি, এত সহজে আমাদের দান করেছেন যে আমার আপনার কখনো অক্সিজেন নিয়ে চিন্তা করা লাগে না। যদি আল্লাহ তাআলা একটু অক্সিজেন পাওয়াটারে কঠিন বানায় দিতেন, যদি আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিতেন যেই ব্যক্তি ঈমান আনবে সে ছাড়া কেউ অক্সিজেন পাবে না, তাইলে দুনিয়ায় একটাও বেঈমান থাকতো না। ঈমানদারের জন্য যদি আরেকটু শর্ত দিয়ে দিতেন কঠিন, যে সকাল বেলায় ফজরের নামাজ আদায় করবে, মসজিদে যাবে, যোহর পর্যন্ত অক্সিজেন রিফিল হবে, যোহরে গেলে আসর পর্যন্ত, আসরে গেলে মাগরিব পর্যন্ত, মাগরিবে গেলে এশা পর্যন্ত, এশায় গেলে ফজর পর্যন্ত অক্সিজেন পাওয়া যাবে। বলেন তো এই দুনিয়ায় একটা বেনামাজি খুঁজে পাওয়া যাইতো নাকি? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। নিয়ামত অগণিত, এই জন্য নিয়ামত কম দামি বিষয়টা এমন নয়। আপনাদের অঞ্চলে সবজি তরকারি উৎপাদন আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়। শহরের ঘটনা এমনও ঘটে যেই সময়টাতে বাজারে গাজর, টমেটো এই সবজিগুলো কম পাওয়া যায়, 1 কেজি টমেটোর দাম হয় 300 টাকা। আবার যখন টমেটো উৎপাদন বেশি হয়, চাহিদার চাইতে বেশি উৎপন্ন হয়, কেজি হয় 10 টাকা, 5 টাকা। তাহলে 300 টাকা কেন দাম? বলে এটার উৎপাদন কম, পাওয়া যায় কম, চাহিদা বেশি, এই জন্য দাম বেশি। আবার একই জিনিস একটা সময় হয়ে যায় 5 টাকা কেজি, কেন? বলে এখন বাজারে অনেক বেশি, এই জন্য দাম অনেক কম। তাহলে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত দিয়েছেন, তাই এটা মনে করার সুযোগ নাই যে নিয়ামত অনেক বেশি এই জন্য দাম কম। বরং আল্লাহ তাআলা বান্দার জন্য এমন এমন দামি নিয়ামত অতি সহজে দিয়েছেন, বান্দা যদি এই বিষয়গুলো নিয়ে একটু ফিকির করত, চিন্তা করত, তাহলে ওই রবের নাফরমানি আমরা কখনো করতাম না। আমি যে কথাগুলো বলার ইচ্ছা করেছি, এই কথাগুলো যার সন্তান আছে তার জন্য, যার নাই তার জন্য, যে বিবাহ করে নাই তার জন্য, যে বিবাহ করেছে তারও জন্য। এই দুনিয়ায় দামি নিয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নিয়ামত হলো সন্তান। যেই সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়ার অলংকার বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন সম্পদ, সন্তান এগুলো হলো দুনিয়ার অলংকার। তার মানে এই দুনিয়ার একটা পরিবারের সৌন্দর্য বর্ধন হয় তার সন্তানের মাধ্যমে। তাই তো এই দুনিয়ায় কোনো ব্যক্তির যদি হাজার হাজার কোটি টাকা থাকে, অনেক সম্পদের মালিক, বিবাহ করছে কিন্তু সন্তান নাই, এই ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার কোটি টাকার সম্পদ দিয়েছে কিন্তু কোন সন্তান আল্লাহ দেয় নাই, এমনটা না হয়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জীবন চলার মতো সম্পদ দিতেন, আর যদি আল্লাহ তাআলা 2টা সন্তান দিতেন, কোন বিষয়টা আপনার কাছে পছন্দনীয় ছিল? আমার মনে হয় এই অবস্থা যার, তাকেই যদি জিজ্ঞাসা করা হয় সবাই একই জবাব দিবে, যদি জীবন চলার মতো সম্পদ থাকতো আর আল্লাহ যদি 2টা সন্তান দিত, এটাই আমার কাছে বেশি পছন্দের হতো।
তাহলে কোন ব্যক্তির সম্পদ আছে, সন্তান নাই, প্রকৃত পক্ষে ওই সম্পদ তাকে শান্তি দিতে পারে না, তার শান্তি নাই। আবার অনেকের আছে সম্পদ, সন্তানও আছে, কিন্তু দুইটা সন্তান মাদকাসক্ত, অবাধ্য, পাপাচারে লিপ্ত। বলুন তো, সম্পদও আছে, সন্তানও আছে, কিন্তু ওই রকম চরিত্রওয়ালা সন্তান যদি থাকে, ওই ব্যক্তির সম্পদ আর সন্তান তাকে শান্তি দিতে পারবে নাকি? আবার যদি কারো ক্ষেত্রে এমনটা হয় যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দেয় নাই, কোন মতে জীবন চলে, হয়তো সে রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুরি, কৃষি কাজ করে, কোন মতে জীবনটা চলে, কিন্তু তার ঘরে যে বিবি সে নেককার। আল্লাহ তাআলা দুইটা সন্তান দিয়েছে, সন্তানগুলো নেককার অথবা সন্তানগুলো হাফেজ, আলেম, কিন্তু ওই ব্যক্তির অঢেল সম্পদ নাই, পাকা বাড়ি নাই, চলার জন্য গাড়ি নাই, কিন্তু নেককার দুইটা সন্তান আছে, একটা নেককার বিবি ঘরে আছে। দুনিয়ার সম্পদ না থাকতে পারে, কিন্তু এই নেককার সন্তান আর পরিবারের কারণে শান্তি আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। ঈমানদারদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা দুইটা আদেশ দিলেন, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। একজন মানুষ ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পেয়ে যায়। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা হাদিস আসছে, নবীজি জানায় দেন, কোন ব্যক্তির অন্তরে যদি যাররা পরিমাণ কল্যাণ থাকে, মুহাদ্দিসিন ইকরাম বলেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হলো ঈমান। ওই ব্যক্তি যদি ওই যাররা পরিমাণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, দুনিয়ায় হয়তো পাপ কাজে লিপ্ত হয়েছিল, এই কারণে যদি আল্লাহ তাআলা তাকে শাস্তিও দেন, বলে ওই যে যাররা পরিমাণ কল্যাণ তথা ঈমানের কারণে আল্লাহ তাআলা একটা সময় তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। তাই কেমন যেন আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার নিশ্চয়তা পাইলা। এইবার আমি আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে, আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকে তুমি নিজেকে বাঁচাও। আমরা কেমনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো? বলে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধগুলো মেনে চলার মাধ্যমে। দ্বিতীয় আদেশ, আল্লাহ তাআলা বলেন, তুমি একা শুধু জাহান্নাম থেকে বাঁচবা এটা হবে না, ওয়া আহলিকুম, তুমি তোমার অধীনস্থদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে কেমন যেন আল্লাহর আদেশ, নিজে জাহান্নাম থেকে বাঁচবা কেমনে? আমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমে অধীনস্থদের বাঁচাবা কেমনে? তাদেরকে নিয়ে আদেশ নিষেধ মানানোর মাধ্যমে। কারণ এই দুনিয়াতে কোনো ব্যক্তি কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আরেকজনের ঈমান আরেক ব্যক্তি আনতে পারবে না, আরেকজনের নামাজ আরেকজন পড়ে দিলে হবে না, রোজা আরেকজনে রেখে দিলে হবে না, বরং তাকে দিয়ে করাতে হবে। কেননা আমি আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বিষয়গুলো করার ব্যাপারে আদেশ দিতে পারি, ফোর্স করতে পারি, কিন্তু তার আমল আমি নিজে করে দিলে হবে না। জলিলুল কদর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম দীর্ঘ এক হায়াত আল্লাহ তাআলা ওনারে দান করেছেন, 950 বছরের হায়াত। উম্মতের মাঝে দীর্ঘকাল দ্বীনের দাওয়াত দিয়েছেন। একেবারে অতি অল্প কিছু সংখ্যক মানুষ ঈমান এনেছে। একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহা আযাবের খবর চলে আসলো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন, উনি নৌকা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই নির্দিষ্ট সময়ের জন্য নূহ আলাইহিস সালামকে প্রস্তুত থাকতে বললেন। একটা সময়
ওই মহাপ্লাবনের ক্ষণ চলে আসলো, শুরু হয়ে গেল। সমুদ্রের পানি বাড়তে থাকলো, শুধু তাই না, জমিন ফেটে পানি নির্গত হতে থাকলো। আর ইমানদার যারা ছিল তাদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম নৌকায় চড়লেন, অথচ নূহ আলাইহিস সালামের সন্তান ঈমান আনে নাই। নৌকায় উঠতেছে সবাই, পানি সময়ের সাথে সাথে বাড়তেছে। নূহ আলাইহিস সালাম ওই মুহূর্তে সন্তানকে বললেন, সন্তান নৌকায় উঠো, তার মানে ঈমান আনো, নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের সন্তান জবাব দিল, বাবা আমি উঁচু পাহাড়ের চূড়ায় চলে যাব, এই পানি আমাকে স্পর্শ করতে পারবে না। কিন্তু ওই প্লাবনটা এমন প্লাবন ছিল, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনা ছিল না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে পানি দ্বারা প্লাবিত করে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের সন্তানও মারা গেল, ঈমান আনে নাই। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে না, ও পয়গম্বর আপনাকে এত দীর্ঘ হায়াত দেওয়া হলো, আপনার সন্তান কেন ঈমান আনলো না? জিজ্ঞাসা করা হবে না। কেন হবে না? কারণ নূহ আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে চেষ্টায় কোনো কমতি রাখেন নাই। কিন্তু হেদায়েতের মালিক তো কোনো মানুষ নয়, নবী রাসূল নয়, হেদায়েতের মালিক যিনি তিনি কে? সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈনা ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার আপনার অধীনস্থদের ব্যাপারে এই কথা জিজ্ঞাসা করবে না। অধীনস্থদের মধ্যে অন্যতম হলো সন্তান। সন্তানের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে না, তারে কি খাওয়াইছিলা, কি পড়াইছিলা, তার জন্য ভালো বাসস্থানের ব্যবস্থা করেছিলা কিনা, এইগুলো আল্লাহ জিজ্ঞাসা করবে না। মূল জিজ্ঞাসা হবে তাকে আমি আপনি কতটুকু দ্বীন শিখিয়েছিলাম, এই ব্যাপারে আল্লাহর আদালতে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এই হাদিসটা লম্বা একটা হাদিস, প্রথম অংশ পাঠ করলাম। এই হাদিসের মধ্যেও যতগুলো শিক্ষণীয় বিষয় আছে, এর মধ্যে অন্যতম একটি হলো সন্তানের দ্বীনি তারবিয়ত। তাহলে বোঝা গেল কোরআন এবং হাদিসের আলোকে সন্তানকে দ্বীনের উপরে গড়ে তোলা এটা অভিভাবকের জন্য আবশ্যকীয় কর্তব্য, ফরজ এক কাজ। এখন বিষয় হলো সন্তানের এই দ্বীনি তারবিয়ত, সন্তান প্রতিপালনের যে এই পদ্ধতি শুরু হবে কখন থেকে? জেনারেল ধারণা, সাধারণ ধারণা, সন্তান যখন বড় হবে সন্তানের তারবিয়ত শুরু হবে। কিন্তু ইসলাম জানিয়ে দেয় না, না, সন্তানের তারবিয়ত এটা চলমান একটা প্রক্রিয়া, এটা সন্তান দুনিয়ায় আসার পরে শুরু হবে এমন নয়, বরং সন্তানের তারবিয়ত এটা সন্তান দুনিয়ায় আসার বহু আগ থেকে শুরু হয়ে যায়। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করা হয়। 1 নাম্বার দেখা হয় তার সৌন্দর্য জামাল, 2 নাম্বার দেখা হয় তার বংশ, 3 নাম্বার দেখা হয় তার সম্পদ, 4 নাম্বার দেখা হয় তার দ্বীনদারিত্ব। তবে নবীজি স্পেশাল ভাবে দ্বীনদারিত্বের ব্যাপারে বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও। তার মানে বাকি 3 বিষয় যদি পরিপূর্ণ থাকে, চেহারাও সুন্দর, বংশ ভালো, সম্পদও আছে, দ্বীনদারিত্ব নাই, তাইলে বিপদ। কিন্তু যদি ব্যতিক্রম হয়, দেখতে একটু শ্যামলা, চেহারাটা অনেক সুন্দর না, বংশ অনেক উচ্চ না, টাকা পয়সা অনেক নাই, কিন্তু দ্বীনদারিত্বের ক্ষেত্রে কোনো কমতি নাই, যদি কেউ বিবাহ করে একটু ধৈর্য ধরে, যে দ্বীনদারিত্বের মধ্যে কোনো কমতি নাই, দ্বীনকে প্রাধান্য দিয়ে যদি বিবাহ করে, যদি একটু সবর করে, আশা করা যায় যে এই নারীর গর্ভে আল্লাহ তাআলা এমন সন্তান তাকে দান করবে যেই সন্তান তার চক্ষু শীতলকরণের কারণ হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়া তার সন্তানের ব্যাপারে অভিযোগ দিয়েছে। অভিযোগ হলো সন্তান পিতার হক আদায় করে না। এইবার ওই ছেলেটাকে খলিফাতুল মুসলিমিন বলে, কি ব্যাপার, তুমি তোমার বাবার হক আদায় করো না কেন?
ছেলেটা এবার পাল্টা প্রশ্ন করে বলে, খলিফাতুল মুসলিমিন, হক কি শুধু পিতা সন্তানের কাছে পায়? সন্তান কি পিতার কাছে কোনো হক পায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মৌলিক কয়েকটা হকের কথা বলেছেন। এর মধ্যে একটি হক হলো প্রত্যেকটা সন্তানের তার পিতার কাছে প্রথম প্রধান হক হলো একজন নেককার মা। নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। বলে সন্তানের জন্য দোয়া করা, নেক সন্তান চেয়ে দোয়া করা, এটাও সন্তান তারবিয়াতের পার্ট। কারণ দোয়া হলো এমন পাওয়ারফুল এক জিনিস যেটার দ্বারা মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। এখন দোয়া করতে হবে নেক সন্তান চেয়ে, শুধু সন্তান চেয়ে নয়, বরং আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করতে হবে। আর নেক সন্তান চেয়ে দোয়া করা এটা পয়গম্বর আলাইহিমুস সালামের আমল। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চেয়ে দোয়া করেছেন। কারণ কোন ব্যক্তি যদি সন্তানের জন্য একনিষ্ঠভাবে দোয়া করে, ওই দোয়া আল্লাহ কখনো বিফলে দেন না। ওই দোয়া আগে কিবা পরে, আজ অথবা কাল, সন্তানের জীবনে পিতা মাতার দোয়ার প্রভাব থাকে। সন্তানের জীবনে মা বাবার দোয়ার প্রভাব কেমন? খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে একজন নেককার সন্তান দান করেন, সালেহ সন্তান দেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে এটাও বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান কামনা করেছে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। তিনি যাকে চান তাকে মেয়ে দেন, যাকে চান ছেলে দেন, যাকে চান উভয়টাই দেন, আবার যাকে চান তিনি কোনোটাই দেন না। তাহলে ছেলে হওয়া মেয়ে হওয়ার নিয়ন্ত্রণ কার হাতে? জোরে বলেন। এখন আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দিলেন, সুসংবাদ, চেহারাটা কালা হয়ে গেল মেয়ের খবরে। বলে এই যে মেয়ে হওয়ার সংবাদ পাওয়ার পর যাদের চেহারা কালো হয়ে যায়, এদের এই অভ্যাসটা কেমন যেন ওই জাহেলিয়াতের সময়ের লোকগুলার সাথে মিলে যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহ বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাহলে কন্যা সন্তান হওয়া এটা দুঃসংবাদ নয়, এটা সুসংবাদ। কি সংবাদ? জোরে বলেন। বলছে কে? আল্লাহ বলেন, যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু, এই সুসংবাদে তাদের মুখটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাইত। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তাআলা জবাবে কি বলেন? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে একজন সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিলেন, জানায় দিলেন, আমি তাকে সহনশীল একজন সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান দুনিয়ায় আসলো, আর সহনশীলতা হলো এমন এক গুণ, বলে বাকি ভালো গুণগুলোর সমন্বয়ে গঠিত একটা গুণ। যিনি হালিম তিনি আবেদ, যিনি হালিম তিনি সবের, যিনি হালিম তিনি শাকের। এক কথায় সমস্ত ধরনের ভালো গুণ সম্বলিত একটি সন্তানের সংবাদ আপনারে দিলাম। এইবার এই সন্তানটা বড় হয়েছে, বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তানটা যখন বাবার সাথে চলার উপযুক্ত হয়েছে,
ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন যে তিনি তার ওই কলিজার টুকরা সন্তানরে জবাই করতেছেন। আর দুনিয়ার সাধারণ মানুষের স্বপ্ন আর নবী রাসূলগণের স্বপ্ন এক নয়, বরং নবী রাসূলগণের স্বপ্ন হলো ওহী। নবী রাসূলগণের স্বপ্ন ওহী, তার মানে স্বপ্নে দেখতেছেন যে জবাই করতেছেন, এই জবাই করার আদেশ দিবেন কে? জোরে বলেন না কে? আল্লাহ। তা এইখানে পরীক্ষা তো একটা না, পরীক্ষা তো একাধিক। ইব্রাহিম আলাইহিস সালাম এইবার সন্তানের কাছে গিয়ে এই স্বপ্নের কথা বলছেন। আল্লাহ জবাই করার আদেশ দিয়েছেন, সন্তানরে তো বলার দরকার নাই, উনি আদেশ পালন করবে। তা উনি সন্তানরেও পরীক্ষা করতেছেন যে দেখি আমার সন্তান তো হালিম, আল্লাহ বলেছিল, দেখি আল্লাহর এই আদেশ মানার ক্ষেত্রে, আল্লাহর আদেশের আনুগত্যের ক্ষেত্রে আমার সন্তানটা কত দূর অগ্রগামী, একটু পরীক্ষাটা নেই। এবার উনি সন্তানকে গিয়ে বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে গিয়ে বলে, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমারে জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি কও? সন্তান যদি তখন বলতো, আব্বু, তাফসীরের মধ্যে আসছে ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দান করেছে, উনি যদি তখন বলতেন, আব্বু, আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছে, বার্ধক্যকালে আল্লাহ তাআলা আমারে দিছে, আপনি আমারে জবাই করবেন কেন? আল্লাহর একটু বলেন না যে এই আদেশটা পাল্টাইয়া অন্য কোন আদেশ দিতে। অথবা ওই সন্তান যদি বলতো, না না না, এই কাজ আপনি করবেন না, আপনাদের কি মনে হয় আল্লাহর আদেশ আসার পরেও সন্তানের এই নিষেধ বা বাধার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহর আদেশ মান্য করতে পিছু হটতেন নাকি? উনি পিছু হটতেন না, যা বলে বলুক, হাত পাও বাইন্ধা শরীর তলে শোয়াই দিতেন। কিন্তু সন্তান তো হালিম, বলছে কে? জোরে বলেন না কে? হালিমের মতোই জবাব দিছে। সে কি কয়? সোজা সাপটা কথা, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনি যেই ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছেন আপনি সেটাই করেন। তার মানে আল্লাহ আপনারে জবাই দিতে বলছে, আপনি আমারে জবাই দেন। এরপরেও তো সন্তান, আমার আপনার নবী সন্তানের বিরহে কান্না করেছেন, চোখ বেয়ে পানি পড়ছে। বাবা আল্লাহর আদেশ মানবে, সন্তানদের শরীর তলে শুধু শোয়া দিবে, কিন্তু বাবা হিসাবে অন্তরের মধ্যে সন্তানের জন্য মায়া কষ্ট থাকবে, এটা স্বাভাবিক। এইবার পাল্টা কেমন যেন সন্তান বাবাকে সান্ত্বনা দিয়া বলে, বাবা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছে আপনি সেটাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান যখন একটু বড় হইল তখন ১ নাম্বার তাকে ঈমান শেখাতে হবে, ২ নাম্বার সন্তানকে উত্তম আখলাক শেখাতে হবে, এটা শেখানো ফরজ, ৩ নাম্বার সন্তানকে ইলম শেখাতে হবে, ইলম আমার জন্য যেমন শেখা ফরজ, অধীনস্থদেরকেও শেখানো ফরজ, ৪ নাম্বার আমল শেখাতে হবে, এই আমল শেখানো ফরজ। কেন? ওই যে আল্লাহর নির্দেশ, নিজে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলেন তো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমানের দরকার আছে না নাই? বলেন তো নবীজির আখলাক চরিত্রের দরকার আছে না নাই? জবান খুলে বলেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলমের দরকার আছে না নাই? জাহান্নাম থেকে বাঁচার জন্য আমলের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল আমি অভিভাবক, আমার উপরে আমার সন্তানকে ঈমান, আখলাক, ইলম আর আমলের তারবিয়ত দেওয়া ফরজ। যেই সন্তান আমি দুনিয়ায় না থাকার পরেও আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবে, এইটাই হলো দুনিয়ার বড় সম্পদ। এজন্য নবীজি কি বলেন? মানুষ মারা যাওয়ার পর তার সব সওয়াব যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়, ৩টা রাস্তা খোলা থাকে। এর মধ্যে একটা হলো
এই ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, এখানে নবীজি আলেম বলেন, নেক সন্তান বলেছেন। এই সন্তান যদি থাকে, এরা আমি আপনি দুনিয়া থেকে যাবার পর আমার আপনার জন্য দোয়া করবে। বলেন তো, ওই নেক সন্তান যখন হবে বৃদ্ধকালে, ও কি আমারে আপনারে বৃদ্ধাশ্রমে ফেলাইয়া দিবে? আরে ভাই, ও যদি দিন মজুরিও দেয়, ও যদি রিক্সাও চালায়, ও যদি অন্যের জমিনেও কাজ করে খায়, ও আমাকে আপনাকে বোঝা মনে করবে না। ও যদি লবণ দিয়ে খায়, আমারও লবণ দিয়ে খাওয়াবে। ও বোঝা মনে করে রাস্তায় ফেলাইয়া দিয়ে আসবে না। আমরা এরকম এক সন্তান চাই, আগামীর এক প্রজন্ম এরকম চাই, যারা হবে নেককার, যারা হবে সালেহ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, যা হবে হবে, কিন্তু এরা নেককার হবে। এই প্রজন্ম যদি আমরা চাই, এই যে শরীয়তে ইসলাম, কোরআন হাদিস থেকে যে বিষয়গুলো আমরা জানলাম, এই বিষয়গুলোর আলোকে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। আর সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার বিকল্প এখন আমাদের দেশে আর কোনো কিছু নাই। তাই অনুরোধ আপনাদের কাছে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, এই প্রাথমিক শিক্ষাগুলো কমপক্ষে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। তাহলে ওয়ালাদুন সালেহ হবে, নেক সন্তান হবে, এরা আমার আপনার জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের অধীনস্থদেরকে যেই পদ্ধতিতে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা যায়, আল্লাহ তাআলা ওইভাবে আমাদের অধীনস্থদের জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা আল্লাহ করার তৌফিক দান করেন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের প্রকৃত সম্পদে পরিণত করেন। সকলে জবান খুলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।